আমি আপনি কি? আমি আমি আপনার হাজবেন্ডের বন্ধু। ও আচ্ছা, আগে কখনো বলে নাই তো এই জন্য জিজ্ঞেস করতেছি। আর উনি তো বাসায় নেই, পরে এসেন তাহলে আমি বলে দিব ওনাকে। আরে কি বলেন, বাসায় নেই তো কি হয়েছে? আমি তো ওনার বন্ধু, আমার বন্ধু যে কথা আমি তো একই কথা। চলেন ভাবি ভিতরে চলেন। কি করতেছেন? আরে উনি তো বাসায় নেই। আরে আসেন আসেন তো দেখি। শয়তান, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ বদমাইশ, তোর কি ঘরে মা বোন নাই? তুই তোর বন্ধুর উপর এমন অত্যাচার করবি, আল্লাহ সহ্য করবে না, তোর উপরে গজব পড়বো। জীবনও তোর ভালো কিছু হইব না। আরে না হইলে হইব না। ব্যর্থ। ইস, এমন বন্ধু বলে মানুষ বন্ধুত্ব করে, মানুষের বুঝে এরকম বন্ধু হয়। আমি এখন ঘরে আসলে কি বলবো? আমি কি করে বলবো? বাবা। এই বউ, কি গো? এই তোমার কি সমস্যা? এমনি কাঁদতেছো কেন? আমার কি সমস্যা, আমি কেন কাঁদতেছি সেটা তুমি শুনতে চাও? তুমি শুনলে তোমার পা থেকে মাটি সরে যাবে জানো? কি হয়েছে তা কি আমারে কইবা তো? সমস্যা কি? কি হয়েছে তা শুনতে চাও? হ্যাঁ শুনতে চাও? দাঁড়াও। হ্যাঁ বলো, কি সমস্যা? কি সমস্যা শুনতে চাও? তুমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করছিস যে তোমারই বন্ধু আমার এত বড় সর্বনাশ করে গেছে? হ্যাঁ এটা হইছে বলবা তোমার কাছে? তোমার বন্ধু আসছিল তোমাকে খুঁজতে, আমি ঘর থেকে বের হয়ে এসেছি। সে জিজ্ঞেস করছে, আমি বলছি তুমি বাসায় নেই। পরে সে বলল কার কাছে নাকি শুনছে তুমি নাকি এত বয়স্ক একটা মানুষ খুবই সুন্দর একটা বউ নিয়ে আসছো। সে দেখতে আসছে, এখন দেখে দেখে এর চেয়ে বেশি সুন্দর। যাক বলে টলে সে আমাকে যেভাবে ধরে নিয়ে ঘরে নিয়ে যা করলো। হাই 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 হাই, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সি 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 সি, এমন গজব বা কামটা সে করতে পারলো? কোন সেই বন্ধু, কোন সেই বিশ্বাসঘাতক? হ্যাঁ নামটা কো আমার কাছে। আমি নামটা আমি কিছু জানি না, জানলে তো বলতেই পারতাম। একটু সুন্দর করে, একটু স্বাস্থ্য আছে, একটু হালকা হালকা দাড়ি মোছ আছে, হায়রে। ঠিক আছে, কালো একটা গেঞ্জি পরে আসছে। না হাহাকার করো না, তুমি যদি এর একটা বিচার না করো আমি তোমার সংসার করব না। 2 দিন আসতে পাই না, তোমার বন্ধু এসে আমার পরে এরকম একটা নির্যাতন করলো তোমার মতন স্বামী থাকতে। যদি তুমি বিচার না করো আমি আমার বাপের বাড়ি চলে যাব। আই হাই রে, এটা আর কেউ না, এটা সুজন্যার কাম। হ্যাঁ রে, আমি ফায়াল হই। আমি অত কিছু বুঝি না, পাও আর না পাও ওর বিচার আজকেই করবা। দরকার হলে ওকে খুন করে এই দরজার সামনে মাটি দিবা, তাহলে আমি শান্তি পাবো। শোনো শোনো, তুমি চিল্লাপাল্লা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। আজকের দিনের ভিতরে হেরে আমি যে নেই পাই বিচারটা করবো, এর উপযুক্ত শাস্তি আমি হেরে দেবো। আয়ো তুমি করো, আয়ো, তুমি চিন্তা করো না। দেখো আমি হেরে কি করতেছি, আমার লাঠিটা কই? এই যে আমি যাইতাছি, হেরে যেই নে পাই খুঁজা বাইর কইরা আজকে হের বিচার করবো। তুমি যাও, নিশ্চিন্ত করে থাকো, আমি আমি আইতাছি। নিশ্চিন্তায় থাকবো না, এরম ভেড়াম বেড়াগিরি দেখানো আমার সামনে। ওকে ধরে নিয়ে এসে মাইরে এইখানে পুইতে পড়ে বেড়াগিরি দেখাও। অবশ্যই অবশ্যই, কত বড় বাসটা তাহলে আমি তোমাকে এখানে পুঁতে দিব। তুমি চিন্তা করে না, ঠান্ডা মাথায় থাকো, আমি যাইতাছি। আমি যাইতাছি, হ্যাঁ রে খুঁজা বাইর করতাছি। শালা কই গেল? চাইতাছো যদি ওকে এখানে না মরা লাশটা না নিয়ে পারে, তোমাকে এখানে মাইরে তারপরে আমি আমার বাপের বাড়ি হাঁটবো। হ্যাঁ কোনোদিন আমার বাপের বাড়ি থেকে কোনো বেটা এনে অত্যাচার করতে পারে না। তোমার বাড়ি আসার পরে ওই বেটা আমাকে জোর করে ধর্ষণের জন্য খারাপ করছে। ওই বেটাকে না মারলে তোমাকে আমি খুন করে তারপরে এই বাড়িতে বের হব। সোনা বন্ধুরে, তুমি কোন আকাশে থাকো, জুস্তা কারে মাখো, কারু কোনে পড়ো। পাইছি শালারে, এন বয়া বয়া শোনা বন্ধুর গান গাও। আপাতত এটা রাখ। আর তুই যেম না আইসস, আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে করছিলাম বাসদানি মাথার মধ্যে মার বাড়িতে মাথা নিয়ে ফাটাইলাস। এই বেটা, ফুসফাস করতাম না, আর যেমনি আইছি এমনি হওয়ার কারণ আছে। এই তুই যে গেছস, আমরা কই গেছস? আরে তোরে কয়ে যাবো মানে, তোর আমি পাই কি কত দিহি। তাছাড়া আমার মাথার ভিতরে যে পিনিক উঠছে রে,
কোন সময় যাবো তোর বউর কাছে ওইটাই তো আমি ভাইবা চিন্তা কোন পাইতেছি না। আরে তুই তো আমারে কইয়া যাবে এমন একটা টাইম যদি ডাইনে ভাই কোনো মানুষ থাকতো দেখালে তো তোর তোর তো পরে তো তুই পাবলিকের ফিটা খাইলি হইলে। আর আমি কি সমস্যা সমাধানটা দিলাম বলে বেটা? আর আমি ওটা তো দেখে গেছি আশেপাশের লোকজন আছে কি না আছে এটা তো কেউই নাই। তাছাড়া আমার 3টা পোলা ফাইন 3 সেটা খারাপ করে রেখে গেছি, তুই এটা জানবি না, আমার সিস্টেম অন্যরকম বন্ধু। আচ্ছা ঠিক আছে শুন, একবারে নতুন নতুন বেড়া কত বাইল বাক্কা দিয়া যা পড়া বেড়া বিয়াটা কই জানছি। আরে তোর নতুন ইঞ্জিলে যে মোবিল চেঞ্জ করে দিছি সিটি তো বেশি, নেক্সট টাইম বাড়াই বুড়াই দিই মনে আর কিছু নতুন আপডেট করিস। নতুন কিছু আপডেট করিস শালা বাঙ্গি খেতে পড়ে গেছে গা। এই আমি কি ফাইকারি ব্যবসা করি রে বেটা? আরে বছর 2 বছর পরে পরে পড়ায় নতুন একটা বিয়া করে আনি, অন্য জায়গায় যাই জুয়া টুয়া খেলি টিয়া টিয়া করি দান্দা বান্দা করে আর একটা বিয়া করে আনি, এটারে বিদায় কইরা আসেন আর একটা আনবো। এখন যেমনি আছে এমনি চালাইতে থাক আর চলতে থাক, খরচাপাতি যখন লাগে আমরা দিয়া যাস, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। আচ্ছা, একটা কথা আছে তোর লগে আমার বন্ধু, তুই যে জিনিসটা বিয়ে করে আনছিস না পুরাই খাসা বন্ধু রে, চোখ থেকে তো মনে করিস কি নজর পড়েই না। যখন দেখছি বন্ধু মনে হয়েছে কি জানোস নি আলগিটা ধরে আমার বাড়িতে জায়গা নিয়ে কই তোর একটু আদর করি। আচ্ছা তো নিবিগা 5 লাখ রেডি কর, একবারে বেচালামু বউ, সমস্যা কি? আচ্ছা দি ভাড়া দেওয়াচ্ছে বেচালা ভালো না? তুই কইতে গেছে মিলা দুদিন পরে পরে এটি। আচ্ছা ঠিক আছে তুই যা, আর হন এটা একটা দইতো না আর 2টা দিবে, আর পরের বার থেকে 3 কইরা দিয়া পরে যাবি। বাট ফার আমার না কইয়া হে জায়গা। আচ্ছা যা যা দিমু না, আচ্ছা, আমি একটা ব্যবস্থা দিই একটা হুস সন্তান যা বন্ধু যা। একটা জিনিস রে, আবে তোর মতো যদি আরো কয়েকটা বন্ধু পাইতাম তাহলে এই জীবনে বিয়ে করা লাগতো না, বিয়ার কাম বন্ধুর বল লগে আমার হয়ে যেত। শালা রে শালা কি গো এই বউ কি এই দরজা লাগা করে দিতে বই রেছো। কি করব? এখন তো ঘরে বাড়ির বাইরেই তো আমার ভয় করে। এত বকরবকর করতেছে সে কই? তারে না ধরে আনতে কইছি। আরে দইরা আনার লাগে তো গেছিলাম, আর কত বড় লাড়ি লয়ে গেছি দেখছো না? হ্যাঁ রে সমস্তটা গেরাম আমি তন্ন কইরা খুঁজছি, পাইছি না। শালা কই না জানি লুকায়া রইছে, ধরা দিতেছে না। তবে তুমি চিন্তা করো না, আমি যদি এখন এখন কয়টা খাওয়া খিদা লাগছে বুঝছো, কয়টা খাওয়ান টাউন দাও, খায় যারা আবার যায় খুঁজতেছি, যদি সারাদিনের ভিতরে নাও পাই, হ্যাঁ তোমারে লয়া আমি মাতবরের কাছে যাবো, সোহেল চৌধুরী হ্যাঁ আমরা এলাকার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এই ব্যক্তি যদি হেরে আনে আইনা বিচার করা তাহলে তো সন্তুষ্ট হবা, তোমার পাওয়া ধরে মাপ চাবো, আমি গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। কইছে তোমার বউর ইজ্জত নিছে তোমার বন্ধু, তুমি সারা গ্রাম ধরে খুঁজছে, তোমার পেটের খিদা লাগছে। কি আমার গণধর স্বামীরা বউর সম্মান না রক্ষা করে বন্ধুরে না খুঁজছে, পেটের খিদা ছুটে খুঁজা পাতে থেকে ঘরে আইছে। তোমার মতন স্বামী আমার কপালে জুটছে, আমার পোড়া কপাল বুঝছো। খাউন তো আমি রান্ধি নাই, যতক্ষণ এদের কোনো বিচার না হবে ততক্ষণ ঘরে কোনো খাবার রান্না হবে না, ভাত বলতে কোনো জিনিস হবে না, ঠিক আছে? আমি তোমার বউ, মাথায় রাখবা, তোমার বউর ইজ্জত দিছে তোমার বোন বন্ধু। আরে আমি তো বিষয়টা বুঝছি, তুমি এখনো এই রাগের মাথায় আছো। শোনো আমি তোমারে কইতাছি ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো, গরম গরম সবকিছু ভালো না। হ্যাঁ যেই কাম করছে আমি তো কইতাছি, গ্যারান্টি দিতেছি, হেরে না তোমার পাওয়া ধরামু, মাপ চামু, আর ইচ্ছা মতো হেরে সাইজ করবো। আচ্ছা তুমি কি আমার স্বামী না কোনো শত্রু? এটা কি ঠান্ডা করার জিনিস? এটা কি সে আমার সাথে ঝগড়া করে গেছে স্বামী নিয়ে, না আমার ইজ্জত নিয়ে গেছে? এটা তোমার গায়ে লাগে না আমার গায়ে লাগে? আরে আমার গায়ে লাগছে তোরে, আমার গায়ে লাগছে। এখন হেরে তো খুঁজা পাইতাছি না, আমি তোমার গ্যারান্টি দিতাছি, কইতাছি বুঝছো না, হেরে আমি খুঁজা পাই লই, আর যদি না পাই তাহলে মাতবর সোহেল চৌধুরীরে দিয়া আর এটা বিচারটা করাবো, তোমার উপযুক্ত বিচার ফাইলেই তো হইছে। ধরো বউ না বালা বাপ, মাথাটা ঠান্ডা কর, গড়ায় গড়ায় গড়ায়। শোনো, আমি মাতবারের কাছে এক্ষুনি যাবা, বিচার করবা, ওরে আনবা, ওরে আমি মারমু, তারপরে আমার শান্তি হইব, তারপরে তোমার ভাত খাইতে দিব। এটা তুমি মাথায় রাখো, ঠিক আছে? নাহলে ভাত তোমার কপালে জুটবে না, তুমি স্বামী। আচ্ছা 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 ঘরে যা না, ভাবছিলাম কালকা পরশু যামু মাতবরের কাছে, আর এরে খুঁজা যেহেতু পাইতেছি না, এক কাজ করি, এই হন তুই রেডি থাক,
আমি মাতবরের খবরটা লইতাছি লইয়া সন্ধ্যার সময় তোর আমি মাতবরের কাছে যাবো আচ্ছা ঠিক আছে পেটে খিদা লাগছে কি আমার স্বামীটা ওর ইজ্জত নিয়ে যা জামাই খিদা সোটা ঘরে আসে আচ্ছা আচ্ছা যা কি আর করবো দোকানে যায় চা রুটি খায় লাই টাকা পয়সা তো নাই কেমনে কি করি আচ্ছা তুই রেডি থাকিস তোরা সন্ধ্যার সময় লয়ে যাবো যাই দোকানে চা নাস্তা খাই আসসালামু আলাইকুম আব্দুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সুজন, তুমি কোথায় যাচ্ছ? আরে আব্দুল সাহেব যাইতেছি গানকে গোসল করতে, কিন্তু এই দুপুর বেলা আপনি কই যেতেছেন? আরে আমি গ্রামটা একটু ঘুরে ফিরে দিই, পাখি টাকি দে জানি। আরে আব্দুল সাহেব যে কি কন, পাখির অভাব নেই আব্দুল সাহেব। আরে আমগো গ্রামের সবুজ আছে না, সবুজের তো আব্দুল সাহেব সেইরকম একটা জিনিস আনছি। আরে ঠিক হ্যাঁ? আরে আব্দুল সাহেব বেয়াদবি তো আমি একটা কইরা লাইছি। আসলে আপনি তো জানেনই কুত্তা নাকি আড্ডির গন্ধ পাইলে দৌড়ে জাগা। আমি এমন একটা কাজ করছি আব্দুল সাহেব। আব্দুল সাহেব যাইতেছেন যেহেতু একটু দিকে দিকে একটু আয়ের, হ্যাঁ মানে বুঝে নিত তো। আচ্ছা যাক, তুই যে একটা সংবাদ দিছস রে সুজন, আমার তো মাথা না গরম হয়ে গেছে গা। আব্দুল সাহেব আপনি আমার একটু দোয়া করে দেন। আচ্ছা যা, তোর দোয়া করে দিলাম। ছু। আর ঝামেলাটা বেলা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, আরে এটা কোন লাগবো? আচ্ছা যাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কইলে নতুন আরেকটা মাল কইলে তুই জোগাড় করছস? তোর ভাই লিছে ওই সুদিনের লাগে দেওয়া হয়েছে গাঙ্গের পার। সুজন না যায় একটু আকবার ইয়া করে দিছে। আচ্ছা সমস্যা নাই। আরে দিকদা নতুন নতুন তো বুঝে না খুব সেটাই ওটা সেটার বিচার করে লাগবো। তা আমিও ভাবতেছি যাক বিচার যখন করে লাগবো আপনার কাছে লিয়ে যাবেন বিচার করার লেগা আপনি সুন্দর কিনা বিচারটা করে দিতাম না। আচ্ছা যাক, তোর তো মনে কর বুদ্ধি গেলে লাগবে তো, তোর আমি সবচেয়ে বেশি দাম দিই এই এলাকার মধ্যে। বিরাট পয়সাওয়ালা লোক আর এলাকা তিলার খুব নাম দাম আছে। ঠিক আছে আমার হ্যাঁ এই বাড়ি ঘর ধরার টাকা পয়সার দরকার নেই আমার দরকার হলো তোমার বন্ধু যে অন্যটা করছে ওইটার বিচার হ হ এই কারণে তো জানার মতে আনছি প্রভাব বলালো ইলা যেটা কইব এইটাই এলাকার মানুষ উঠে আসবো ইলার কতলা গুন্ডা বান্ডা আছে তুমি ঠিকঠাক ভাবে বিচারটা দিবা দেখবা হের দই রাই না টঙ্গা বেরিব বড় লোক মানুষ তো হ্যাঁ অপেক্ষা তো করতেই আছি কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছো ভালো আছি, তুমি ভালো আছো? ভাই আমার বউ ও বিয়া করছি কিছুদিন হয়েছে মানে ভাই ঘটনাটা একটা হয়েছে ভাই আচ্ছা, ঘটনা কি না বলে আমি বুঝুন তুমি কও কি সে ঘটনা? উত্তরপাড়ার সুজন আছে না, আমি মনে করেন বাইক নাই হ্যাঁ তো যায় শাক আমার বাড়ির মধ্যে হাত করে যায় আমার বউ লোকে মানে ইয়া টিয়া করছে আর কি। শুধু না, হ্যাঁ হেরও তোমার সাহস। হ্যাঁ আমার গ্রামের মেয়ের, হ্যাঁ হ্যাঁ তোমার নামটা কইছে, এরপরে কি করছে? হ্যাঁ আচ্ছা, তুমি তো শুধু না কই আছে, আমি ঠিকভাবে সারা তথ্য লইতেছি। হ্যাঁ এমন করো আঙ্গায় আনবো, বুঝছো? দাও তুমি গেছে তো কই আছে, আমি ফুলবান পাঠাতেছি। সব শুনলাম খুব খারাপ কাম করছে, বুঝছো? এই সুন্দর চেহারাটা, হ্যাঁ কি করছে? শরীর আত্ম দিছি তোমারে, হ্যাঁ কি কর? হ্যাঁ? আপনি কেন শরীরে হাত ও, দিচ্ছেন আমি শরীর হাত দিছি না, আমি দেখতেছি তোমার, বুঝছো? মনে মনে আমার একটা কথা, তুমি যদি সুজনের সঠিকভাবে বিচারটা চাও তাহলে তোমার কিছু না দিলে তো আর বুঝছো না মানে বিচার সঠিকভাবে হয়তো। দিতে হবে হ্যাঁ সেটা আমি তো কিছু নিয়ে আসি নাই আমার বাসায় আরেকদিন আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো না হলে আমি বাসাতে রান্না করে আপনাকে খাওয়াবো ঠিক আছে আরে আমার তো দেখতেছো না তুমি কিছুর অভাব আছে? না আমার শুধু খালি একটাই অভাব, শুধু তুমি, হ্যাঁ তুমি শুধু। মার বাসায় আমি আপনার কাছে বিচার চেতে আসছি আমাকে নষ্ট করতে আসিনি আরে নষ্ট করতেছি না তো, তোমার সঠিক বিচারটাই তুমি পাইবা, আর নাই তো তোমায় কিন্তু বিচারই পাইতা না।
ওরে তুমি কোনটা চাও কও? সঠিক বিচার চাই আমি, তাই বলে এইভাবে? আরে এটা তো তোমার সঠিক বিচার হইব, নাইতে কি হইব? বিনা বাতাসে গাংলো রে, বাতাসাই দিতে গাংলো রে, টলবুলো করে। তুমি যদি আমার মনটা একটু খুশি করো, তাহলে আমি তোমার বিচারটা একদম সেই করে দিব। তোমার মা বসাইব, বুঝছো না? আর জন্মের পরে তোমার ভাই আর সত্যিটা থাকতো, তুমি তো আর কি করবা? আর লাগতো তুমি যাও গা, অসুবিধা নেই আমার। আচ্ছা, এটা হয় না। ও হয় না? আচ্ছা, কেমন মন লাগে আমি এটা জানি। একটু তো বাড়িতে যাইতে চাইছিলাম, ইদানি কেমন জানি মেস করতে যায় শরীরটা। আরে বেটা, এত ঘন ঘন যাইলি তোর তো টের পাইলে এখনো কিছু বুঝছে না। তুই একটা লোক রে বন্ধু, আমি তোর লে গর্ব করি যে আমার কেমন বন্ধু আছে যে কিনা বন্ধু বান্ধবের মনের দুঃখ কষ্ট সবকিছু বুঝতে পারে। এমন বন্ধু পাইতে না। আর নিজের বউয়ের বিছনাত নিয়ে বন্ধু তাদের টেহার বিনিময়ে একমাত্র আমি আছি ওয়ান পিস। এ বউ, আরে তুমি কই দিয়া হুট করে আয়া পড়লা? মাতবরের তো দয়া তোমারে পাইলাম না। আর হে রে আইনা সেরা পরে এমন সাইজ করে করছি, এমন বিচার করে করছি, একবারে মানে বলার বাইরে। ইস, তুমি যদি থাকতা বিচারটা দেখতা লইলে। আর তোমার না ভাও ধরনের কথা আছি, তুমি আয়া পড়লা কি লিখা? হ্যাঁ আচ্ছা, যাক, করছো তো ভালোই হয়েছে। না না, এটা আমি খুব অসন্তুষ্ট হয়েছি। তুমি ওইখানে থাকলে এই বিচারটা কমপ্লিট কইরা পরে তোমার আরেক জায়গায় লয়ে গেলে মনে, যাতে তোমার ভবিষ্যতে সুন্দরভাবে নিরাপত্তা দিতে পারে। আরেকটা মাত করা ছিল, তুমি হুট করে আয় পড়ছো। আচ্ছা ঠিক আছে, আইসা ভালো হয়েছে। ওখানে বিচারটা তো খুব সন্তুষ্টভাবে করলাম, তবে তোমার ভাও ধরে মাপটা চাইতে পারি নাই। হ্যাঁ, তুমি ঘরে যাও, আমার এক গ্লাস পানি দাও, আমি খুঁজা হেরে মাইটার দিয়া চাইল লাগিয়েছে, বুঝছো? তাই পানি ডানো। পানি পিপাসা হ্যাঁ, লাগছে। পিপাসা? তা তুমি এখানে বসো, আচ্ছা আমি বলি, তোমাকে পানি তুমি দিই। ইয়া করো, পানিটা আনো, আনলে পরে খায়া দুজনে একটু গল্প সল্প করলাম, রান্না বান্না করলাম, খাইলাম, পরে আগামীকালকা তোমার মনে করো আরেকটা জায়গায় লয়ে যাবো, যায়া তোমার যাতে ভবিষ্যতে এই ওর বিচার, এই! হারামজাদা। কি করতেছো এটা? করতেছি তুই বুঝিস না? বউ, বন্ধু বান্ধব দিয়ে আমার বিচার টাকা নিয়ে আসে, আস্তে, তোর আস্তে। মতন স্বামীর বাইতে থাকার দরকার নেই। এ বউ, আস্তে করে যাবো কত আমি। মর, আমি তো তোকে মারবই। এই, আল্লাহ আল্লাহ আল্লাহ, বউ, আমি তো মরে যাইতেছি গা। মর, আমি কি চাইছি মর? আমি তো মরে যেতেছি, কি রে কথা কর। শেষ করে দিই। তুই জামাই হয়ে আমাকে তোর বন্ধু বান্ধবের কাছে দিয়ে ইউজ করাস, পরে টাকা নেস, এবার ওর উঠে যে বউ বেশ। হ্যাঁ, আমি তোর কাছে বাপ মা আত্মীয় সব ছেড়ে আসছি খালি তোকে ভালোবাসি বলে, আর তুই আমাকে বন্ধু বান্ধব দিয়ে মাতবা দিয়ে ইউজ করে টাকা নিয়ে আস। তোর মতন স্বামীকে দুনিয়ায় বাইচে রাখানোর চেতে না রাখাই ভালো। থাক তুই এনি পড়ে।